আমরা এই যে কাজ ক্ষমতা শক্তি, দেখো আমি আগে কিন্তু এই পর্যন্ত পড়াইছি যে আমি কাজের যে মেইন টপিক এন্ড কাজ কাকে বলে এগুলোর বিস্তারিত এবং সবগুলো এমসিকিউ সলভ করে দিয়েছি। যারা করো নাই তারা হচ্ছে ইউটিউব থেকে দেখে করে নিও, অথবা হচ্ছে তুমি কি ফেসবুক পেজ থেকেও করতে পারো। তো আমরা আজকে হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজগুলো দেখবো। এর আগে আমরা ধ্রুব বল দ্বারা কৃত কাজ দেখেছি, এন্ড আজকে হচ্ছে আমরা দেখবো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তো তোমাদেরকে আগে একটা কথা বলি, এইখানে তোমরা কে কি পারো না পারো আমি এটা জানি না, তবে সবাই চেষ্টা করবা প্রত্যেকটা জিনিস বেসিক টুকু খাতায় লেখার জন্য। বুঝতে পারছো তোমরা? বেসিক টুকু অবশ্যই খাতায় লিখবা যারা ক্লাসে যুক্ত হয়েছো। ওকে, চলো আমরা আজকে এইখান থেকে শুরু করবো। ওকে, দেখো আমাদের এটা হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের 2 নাম্বার লেকচার, এন্ড হচ্ছে আমার বেসিক টুকু লেকচার হচ্ছে 2 নাম্বার, এন্ড ভার্সিটি ক কাজ ক্ষমতা শক্তি এন্ড লেকচার নাম্বার 2। ওকে, চলো আমরা এখন আগে দেখবো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজটা কি। তোমরা এটা হচ্ছে আগে এইচএসসি লেভেলে ভালো করে পড়ে আসছো, কারণ বেসিক সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়েছে। এন্ড পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বলতে কি বোঝায়? মনে করো এটা আমার একটা রেখা, এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এন্ড এই বরাবর আমার একটা রেখা যাচ্ছে, ধরো আমরা এই দ্বারা আমার এইখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে তুমি কি করলে এই রেখা থেকে আমার এইখানে নিয়ে আসছো, তাহলে এর জন্য আমার কাজটা কত, কৃত কাজটা কত আমরা কি জানি? আমি মনে করো এর উপর আমি একটা বল প্রয়োগ করছি, সেই বলটা হচ্ছে কত, আমাদের এফ অফ এক্স পরিমাণ বল প্রয়োগ করছি। এই বলটায় এক এক জায়গায় এক এক রকম বল প্রয়োগ করতে পারে। আমার এইখানে একটা বল প্রয়োগ করবে, এইখানে আমার আরেকটা বল প্রয়োগ করতে পারে। মনে করো আমার এখানে এফ অফ এক্স ওয়ান, এইখানে মনে করো আমার এফ অফ এক্স টু, এইখানে আমার বল প্রয়োগ করতেছে সেটা হচ্ছে এফ অফ এক্স থ্রি। তাহলে দেখো প্রত্যেকটা জায়গায় এক একটা আলাদা আলাদা বল প্রয়োগ করতেছে, কিন্তু আমার এখানে তো সরণটাও ঘটতেছে। আমরা কাজ কি করছি? কাজ হচ্ছে বল ডট সরণ, বল এবং সরণের গুণ ডট গুণফল। তাহলে এইটুকু যদি আমাদের কাজ হয়, তাহলে এইখানেও তো আমার কাজ হইতেছে, প্রত্যেকটা আলাদা আলাদা বলের জন্য কাজ পাইতেছো। এখন তোমাকে যদি এই পয়েন্ট থেকে, ধরো মনে করো আমার এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত কাজ বের করতে হবে, তখন তুমি কি করবে? এখন তুমি কি এরকম করে ক্যালকুলেশন করবা? না, আমার প্রত্যেকটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে কাজ করতে হবে। তাহলে মনে করো এই বলটাকে আমি খুব ক্ষুদ্র ক্ষুদ্র ডিএক্স পরিমাণ বিভক্ত করে, যার সরণটা কত, ডিএক্স। আচ্ছা দেখো এই অংশটা, দেখো আমার এই বরাবর এই যে ক্ষুদ্র অংশটুকু আছে না, এইটুকু আমরা কি ডিএক্স দ্বারা প্রকাশ করি। এটাও আমার কত, ডিএক্স। সবগুলো এত ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে বিভক্ত করছি যে এইখানে আমাদের কি সবগুলোর মান কি প্রায় কাছাকাছি বা খুবই ছোট। আমার এই বরাবর এই যে ওয়াই অক্ষ বরাবর এটা আমাদের কি বল নির্দেশ করতেছে। তাহলে আমার এইটুকু যদি আমাদের এফ অফ ওয়াই এফ অফ এক্স ওয়ান হয়, তাই না? এইটুকুর জন্য আমি কি আরেকটা বল পাবো এফ অফ এক্স টু, এটার জন্য আমার কি এফ অফ এক্স থ্রি, এটার জন্য এফ অফ এক্স ফোর। এই প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র বল পাইতেছে। তাহলে দেখো আমার কাজ অনুসারে তাহলে এই অংশটুকুর জন্য কাজ কতটুকু পাবা? এই অংশটুকুর জন্য আমি এটা ডব্লিউ ওয়ান ধরতে পারি। এটা সমান আমরা কত লিখতে পারি, যে এফ অফ এক্স ওয়ান ডিএক্স। তাহলে আমার পরবর্তী অংশটুকু এইটুকুর জন্য কত, এইটার জন্য আমি কি বল এফ অফ এক্স টু, তাহলে এটার জন্য কাজ কত, ডব্লিউ টু। তাহলে এফ অফ এক্স টু ডিএক্স। আমি এখানে এফ অফ এক্স টু না দিয়ে আমি জাস্ট এখানে বলটার মান পরিবর্তন করি এক্স, কারণ এক্স এর মানের উপর ডিপেন্ড করবে এফ অফ এক্স ওয়ান। তাহলে আমার তৃতীয়টার ক্ষেত্রেও সেম, ডব্লিউ থ্রি ইকুয়াল টু কত, কত এফ থ্রি অফ এক্স ডিএক্স। এখন একটু চিন্তা করো তো, আমার এই পয়েন্ট হতে এই পয়েন্টে যাইতে আমার টোটাল কাজ কত? আমি মনে করি এন সংখ্যক যাইতে পারে, তাহলে আমার এই পয়েন্ট থেকে তো মোট কাজটাই তো আমাদের বের করতে হবে। তাই আমাদের
একটা কিছুতে মোট কাজ বের করা মানে কি সামেশন করা মোট কাজ। তাহলে মোট কাজ হচ্ছে তাহলে কি আমরা এই সবগুলোর যোগফল না W1 প্লাস কত W2 প্লাস W3 প্লাস আমি যতগুলো যোগ করব ডট 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 n পর্যন্ত। আশা করি এটুকু বুঝছো, সবাই বুঝতে পারছো? তোমরা কি বুঝছো? জি ভাইয়া। ওকে, আর চেষ্টা করো নোট করার জন্য। হ্যাঁ, মানে আমি যদিও স্লাইড দিয়ে দেব। দেখো তাহলে আমি এতটুকু পাইছি, তাহলে আমি ডব্লিউ ইকুয়াল টু কত লিখতে পারি? তাহলে দেখো ডব্লিউ ইকুয়াল টু প্রথমটার জন্য কত f1 x dx প্লাস f2 x dx প্লাস f3 x dx প্লাস ডট 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 n পর্যন্ত। তাহলে এই সবগুলাকে আমি কি একসাথে আমি সামেশন আকারে লিখতে পারি, তাই না? আমি এটাকে যে কোনো একটা ফাংশনে, তাহলে অতএব w ইকুয়াল টু সামেশন অফ f অফ i x dx, এইটুকু আমার কাজ বুঝাইতেছে। আমরা এটা কোন হিসাবে লিখলাম? পরিসংখ্যান, বুঝছো? তোমরা পরিসংখ্যান পড়ছো না? সে পরিসংখ্যান অনুসারে। কিন্তু আমরা যদি এটাকে আরেকটু সহজ পদ্ধতি বের করি, আমরা কোনো কিছুর আয়তন বা ক্ষেত্রফল বের করতে গেলে কি করা লাগে? যুগজীকরণ করা লাগে না? তাহলে আমরা এটার জন্য আমরা যুগজীকরণ করতে পারি। মনে করো এই এ পয়েন্টের যে অবস্থানটা, আমি মনে করলাম xi অবস্থান মানে আদি অবস্থান। এখান থেকে এইটা আমার কি শেষ অবস্থান মানে ফাইনাল অবস্থান। আর এই যে বক্ররেখাটা আসছে আমার, এই বক্ররেখাটুকু বুঝছো সবাই? তা এই যে বক্ররেখাটা, এটাকে আমি বলে রাখি f অফ x। তাহলে আমি এইটাকে যদি যুগজীকরণের মাধ্যমে লিখি, তাহলে কি তো কাজ? ইন্টিগ্রেশন কোন অবস্থান থেকে শুরু করছে? আদি অবস্থান xi থেকে শেষ অবস্থান xf অবস্থান পর্যন্ত। এখানে আমার বল কত? f অফ x dx। এটা হচ্ছে আমার পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। বুঝছো সবাই? শীল বল দ্বারা কৃত কাজ। দেখা হয়েছে? লেখা হয়েছে তোমাদের? জি ভাইয়া হয়েছে। আচ্ছা, দেখো আমি এখানে যা যা পড়াইলাম এইখানে সেম জিনিসগুলোই লেখা আছে। Okay, দেখো আমার, আমি কি করছিলাম, এটা একটা বক্ররেখা, এই অবস্থা আমার, এই বক্ররেখাটা f অফ x। আমার এই অবস্থানটা হচ্ছে কত? xi। এখান থেকে যাত্রা শুরু করে আমরা কোথায় আসছে? xi। এই অবস্থানটুকুর জন্য আমার কৃত কাজ কত সেটা বের করার সূত্র হচ্ছে w ইকুয়াল টু কত? ইন্টিগ্রেশন xf, সরি আপার লিমিট হচ্ছে কত? xf আর লোয়ার লিমিট কত? xi f অফ x dx। এখন কোনটার অবস্থান কি বোঝায়? দেখো প্রথমটা হচ্ছে এই যে আনমিউট করে রাখছো, মিউট করে ফেলো। সার্বিনা নাকি সাহারিনা। দেখো xf আদি অবস্থান হতে শেষ অবস্থানের দূরত্ব। এই যে এইখান থেকে এই অবস্থানটা মনে করো আমি একদম মূল বিন্দু থেকে, এটা হচ্ছে একদম মূল বিন্দু থেকে এইটুকুর অবস্থানের দূরত্বটুকু।
এবং xi টা কি আদি অবস্থানের দূরত্ব। মানে কোনটার আদি অবস্থানের দূরত্ব? এই একদম মূল বিন্দু থেকে এই দূরত্বটুকু হচ্ছে আমার xi। f of x টা কি? এই যে বলটা আছে না, এই বলটা হচ্ছে f of x। আশা করি জিনিসটা বুঝছো। এখন এইটা দিয়ে আমাদের যে প্রশ্নগুলো আসছে বিগত সালের, সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব। মনে থাকবে? সবার মনে থাকবে তো? হ্যালো, হ্যাঁ, তোমরা বুঝতে পারছো? ওকে, চলো আমরা এই প্রশ্নটা সমাধান করব। এই প্রশ্নটা প্রথমে আসছে সাস্টে। কত সালে আসছে? 18 এবং 19 সালে। বুঝছো? এখন এই প্রশ্নটা সমাধান করতে হবে। দেখো কি বলছে, একটি কণার উপর এত নিউটন বল, কণাটি x সমান 0 অবস্থান হতে x সমান 2 মিটার অবস্থানে সরে গেল, প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ কত হবে? এটার আনসার করতে পারবা তোমরা? ওই গান সাউন্ড কমাও। দেখো আমরা এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার উপর আমি একটা বল প্রয়োগ করছি। কোন বলটা? এফ টা প্রয়োগ করা হয়েছে। এফ বল প্রয়োগ করা হলো। তাহলে এই বল প্রয়োগ করার ফলে বস্তুটা কি হয়েছে? সরণ করছে। তাহলে এইটুকু আসছে, মনে করো এখানে আসছে কোথায়? x সমান কত? 0 অবস্থান হতে x সমান কত? 2 মিটার গেছে। তাহলে এর জন্য কাজটা কত হয়েছে সেই কাজটুকু। তাহলে এই ডব্লিউটা কত আমরা বের করতে হবে। দেখো আমার ডব্লিউ ইকুয়াল টু কত পড়ছি? পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ xi থেকে xf, f of x dx। তাহলে এখন একটু চিন্তা করো তো, আমার বলটা কত দিয়ে দিছে এখানে, বসাও। কত? 6 x স্কয়ার প্লাস 2 dx। এন্ড আদি অবস্থানটা কত? কোন থেকে শুরু হয়েছে? 0 থেকে। কত অবস্থান পর্যন্ত গেছে? 2 মিটার না? তাহলে হচ্ছে 2। আই লাভ ইউ শাহ। কথা যায়, কথা যায়। দেখো আমরা এইটুকু পাইতেছি। এখন আমরা যারা ম্যাথ ছিল তারা ইন্টিগ্রেশন করে আসছো। আচ্ছা আমরা এটা ইন্টিগ্রেশনটা একটু দেখাই। দেখো x টু দি পাওয়ার n dx, এটা ইন্টিগ্রেশন সূত্র কি? x টু দি পাওয়ার n প্লাস এর 1 ডিভাইডেড বাই কত? n প্লাস এর 1 প্লাস এর c। এইটুকু না? তাহলে এখন একটু চিন্তা করো, আমি এটাকে আলাদা করে লিখতে পারি। তাহলে আমরা 0 থেকে 2 পর্যন্ত 6x স্কয়ার dx প্লাস 2 ইন্টিগ্রেশন 0 থেকে 2 dx। তোমরা একটু কমেন্টে জানাও তো ইন্টিগ্রেশন dx সমান, সরি কমেন্ট বলে, তোমরা হচ্ছে বলো তো ইন্টিগ্রেশন dx সমান কত লিখতে পারো? কেউ একজন বলো। হ্যালো, তুমি শুনতেছো? ইন্টিগ্রেশন dx সমান কত? x প্লাস এর c। চলো আমরা এইটুকু পাইলাম। এখন দেখো আমার এই 6x তো ধ্রুবক, ধ্রুবকটা বের করে ফেলো। 6, এই যে ইন্টিগ্রেশন 0 থেকে কত 2 পর্যন্ত x স্কয়ার dx প্লাস, তাহলে আমার এখানে কত আছে? 2 ইন্টিগ্রেশন dx 0 থেকে 2 পর্যন্ত। এই পরিমাণ প্রয়োগ করছি। তাহলে এখন আমরা x টু দি পাওয়ার n এর সূত্র, n এর মান কত? 2। তাহলে এখানে বসা, তাহলে কত? n প্লাস 1 না?
তাহলে কত এক্স কিউব বাই কত 3, আপার লিমিট কত 0 থেকে 2 পর্যন্ত প্লাস 2, এখানে কত আছে 4 ডিএক্স আছে, সূত্র কি এক্স, তাহলে এক্স আপার লিমিট কত 0 থেকে আপার লিমিট 2 আর লোয়ার লিমিট কত 2, তাহলে 0 থেকে 2 পর্যন্ত। এখন আমরা এইটুকু তো জানি, এই এক্স ধ্রুবক বের করে ফেলো, তাহলে আপার লিমিট বসাও, এই আপার লিমিট এক্স জায়গায় বসবে 2 টু দি পাওয়ার কিউব মাইনাস 0 কিউব প্লাস 2, এক্স এর জায়গায় বসাও, তাহলে 2 মাইনাস এর 0, তাহলে এইখানে আমার কত আসতেছে, কাটাকাটি করলে 2 আর এইখানে পাইতেছো 8 মাইনাস এর 0, তাহলে আমার 0 লেখা দরকার আছে, দরকার নেই, তাহলে আমরা এখানে একবারে লিখে দিই ইনটু 8, তাহলে প্লাসের কত 2 দুগুণে 4, 8 দুগুণে কত 16 প্লাসের 4 ইকুয়াল টু কত পাইছো 20। যারা আছো বুঝছো কি? জি ভাইয়া বুঝছি। না বাকি যে যে কয়জন আছো তোমরা কি বুঝছো, খাতায় তুলছো বা তুলবা? আনসার কোনটা? এই আনসার হচ্ছে সি নাম্বারটা। ওকে, চলো আমরা তোমাদের একটা প্রশ্ন দেই, সেম প্রশ্নটাই জাস্ট জিএসটি তে আসছে, কত দেখো 22 এবং 23 সাল, এটার আনসার করতে পারবা? হ্যাঁ, এটার আনসার করতে পারবা? জি ভাইয়া পারবো। বলো তো কত হবে আনসার? দেখো আমি আগে যেটা করেছিলাম সেম টাইমে, জাস্ট আগে এখানে কি ছিল প্লাসের 2 ছিল, এখানে কত আছে মাইনাসের 4 আসছে, বাকি আগেরটার মতো। তাহলে আমরা এটাও সলভ করে ফেলি। তোমরা কি আনসার বলতে পারবা? আমার আগে দেখি কে আনসার বের করতে পারো, আমি খাতায় করো করে এবং আমাকে জানাও। দেখো আমি একবার এখন করে ফেলবো, ইন্টিগ্রেশন 6x স্কয়ার মাইনাসের 4 কত dx, কত থেকে শুরু করছে 0 অবস্থান থেকে 2 পর্যন্ত, তাই না, 0 থেকে 2। এখন আমি যে ধ্রুবক গুলো আছে ধ্রুবক বের করে ফেলি এবং আলাদা করে লিখতে পারি। দেখো 6 ইন্টিগ্রেশন x স্কয়ার 0 থেকে 2 dx মাইনাস 4 ইন্টিগ্রেশন 0 থেকে 2 dx, এইটুকু সমান 6 x টু দি পাওয়ার n সূত্র পড়তেছে, সূত্র কি পড়ছো x টু দি পাওয়ার n প্লাস, তাই না, তাহলে আমি কি লিখতে পারি x কিউব ডিভাইডেড বাই, ভাই এটা কি মাইনাসে আসে? হ্যাঁ এটার অ্যান্সার কি মাইনাসে মানে হবে? না না প্লাসই হবে, তাহলে 0 থেকে 2 পর্যন্ত মাইনাস 4 x 0 থেকে 2 পর্যন্ত, বুঝতে পারছো? তাহলে এখন আমি এটা বের করে ফেলি, তাহলে 6/3 x কিউবের মানটা বসো, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার কত কিউব মাইনাস 0 টু দি পাওয়ার কিউব মাইনাস 4 ইন্টু কত 2 মাইনাসের 0, এটা কাটো কত পাবা বলো তো, এটা পাইতেছে কি হচ্ছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার কিউব কত 8, 0 তো 0 দেখা দরকার আছে, 4 দুগুণে কত 4 দুগুণে কত আসবে 8, তাহলে আসতেছে কত 16 মাইনাসের 8 ইকুয়াল টু কত 8 জুল। এখানে আমার কি আনসার দেওয়া আছে 8 জুল, এটা হচ্ছে
আনসার। বুঝতে পারছো? হ্যাঁ, এখানে আনসার দেওয়া নাই, কারণ আমরা একটা যে কোনো একটা কাইটা একটাতে আনসার বসাই দিই। হচ্ছে এটা বসে, এটা কাইটা এখানে হচ্ছে 8, তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে এটা। তাই তোমরা কি বুঝছো? কথা বলতে হবে। কারো কোনো প্রশ্ন আছে? তোমাদের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? মেরুন, মাহিয়া, তাহলে শাহারিনা। না ভাইয়া। ওকে, চলো আমরা এই প্রশ্নটা, তোমরা তো সবাই 26 বেচেন না? জি। আচ্ছা দেখো এই প্রশ্নটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 21 এবং 22 সাল আসে একটা প্রশ্ন। কি বলছে এই প্রশ্ন আনসার করতে পারবা? দেখো কি বলছে, একটি রাবার ব্যান্ডকে টেনে দৈর্ঘ্য এক্স পরিমাণ বৃদ্ধি করলে, কি পরিমাণ? এক্স পরিমাণ বৃদ্ধি করলে রাবার ব্যান্ডে সৃষ্ট প্রত্যাবর্তনী বল কত? এফ সমান কত? এক্স প্লাস কত? বি এক্স স্কোয়ার। এখানে এ এবং বি হচ্ছে কি ধ্রুবক। এই রাবার ব্যান্ডটিকে x সমান 0 অবস্থান হতে x সমান কত এল অবস্থান পর্যন্ত বৃদ্ধি করতে কৃত কাজের পরিমাণ কত? এটা হচ্ছে ডিউতে আসছিল এবং কোথায় এমসিকিউ আসছে, তাই না? তো তোমরা তো অবশ্যই অ্যাডমিশন দিবা। চলো আমরা এটা একটু আগে স্কেচটা আঁকাই ফেলি। আমার কি কি দেওয়া আছে, মনে করো আমরা এটা একটা রাবার ছিল, এই রাবারটা আমার এই অবস্থানে ছিল, আমার x সমান কত 0 অবস্থানে। এটার উপর তুমি একটা বল প্রয়োগ করে রাবারটাকে টেনে কতটুকু বাড়াইছো? x পরিমাণ বাড়াইছো। কতটুকু বৃদ্ধি করছে? সে হচ্ছে x সমান কত l অবস্থানে নিয়ে আসছে। এখন এখান থেকে এইটুকুতে টেনে বড় করার জন্য একটা বল প্রয়োগ করছো। কতটুকু বল প্রয়োগ করছো? ax প্লাস bx স্কয়ার। এইটুকুই তো। কাজের পরিমাণটা কত? আমরা আগের সূত্রটাই করছি। w ইকুয়াল টু কত পড়ছো? ইন্টিগ্রেশন xi থেকে xf f of x dx। তাহলে দেখো ইন্টিগ্রেশন xi এর মান কত? 0। কত পর্যন্ত গেছে? l পর্যন্ত। বলের মান কত? x প্লাস কত b x স্কয়ার dx, তাই না? এখন আমরা আলাদা আলাদা করে লিখবো, তাহলে আমাদের বোঝার সুবিধার্থে আলাদা করে লিখলে আমরা কি লিখতে পারি? ইন্টিগ্রেশন 0 থেকে l পর্যন্ত, এ তো ধ্রুবক, ধ্রুবককে বের করে ফেলো, x dx প্লাস এখানে b ধ্রুবক না, b থেকে বের করে ফেলো x স্কয়ার। আপার লিমিট কত l, লোয়ার লিমিট কত 0 dx। তাহলে এখন দেখো এটার উপর পাওয়ার কত আছে? 1, আর এটার উপর পাওয়ার 2। আমরা এটাকে যদি x টু দি পাওয়ার n এর সূত্র, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n এর সূত্র কি পড়ছো? dx সূত্র কি পড়ছো? x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে এটা অ্যাপ্লাই করো, তাহলে অ্যাপ্লাই করলে আমরা কি পাবো? এ তো ধ্রুবকই থাকবে, তাই ইন্টিগ্রেশন x 1 আছে, তাহলে কত আসবে 2, কারণ 1 প্লাস 1 2, নিচেও কত n প্লাস 1 না, তাহলে কত আসবে 2। লিমিটের 0 থেকে l পর্যন্ত প্লাস b, এখানে পাওয়ার কত 2, x টু দি পাওয়ার n প্লাস 2, তাহলে কত আসবে 2 আসবে, তাহলে কত x কিউব বাই কত 3, তাহলে 0 থেকে l পর্যন্ত। তাই আমি ধ্রুবকগুলো বের করে ফেলি, তাহলে a বাই 2 এন্ড লিমিটটা বসাও, x এর জায়গায় বসবে না, আপার লিমিট, তাহলে l স্কয়ার মাইনাস হচ্ছে 0 স্কয়ার প্লাস b বাই 3 বের করে ফেলো, তাহলে আপার লিমিট। তাহলে দেখো
তাহলে x এর জায়গায় লিমিটটা বসাও, তাহলে কত l কিউব মাইনাস এর 0 কিউব। তাহলে এখন এইখানে কত আসতেছে, 0 এর উপর কিউব বা স্কয়ার থাকা যে কথা, না থাকা একই কথা। তাহলে আমি কি লিখতে পারি, তাহলে l স্কয়ার থাকে না, তাহলে a l স্কয়ার বাই 2 প্লাস এখানে কত b l কিউব বাই 3, এটা आंसर। এই বুঝছো তোমরা, এটা হচ্ছে আমার आंसर। তুমি একটু বারবার প্র্যাকটিস করবা, ইন্টিগ্রেশন করা হলে তোমার এই এত কিছু করা দরকার লাগবে না, কারণ লিমিট শূন্য, তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে তুমি অনায়াসে পেয়ে যাবা। দেখো, বুঝছো? তাহলে কোনো প্রশ্ন আছে? জি জি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এই প্রশ্নটা দেখি। এটা হচ্ছে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এটা তোমরা আনসার করবে, তাড়াতাড়ি করবে, হ্যাঁ? আচ্ছা, এখানে মনে হয় এটার মানটা হচ্ছে 8, এর মানটা হচ্ছে 8 হবে। আচ্ছা, এই প্রশ্নের আনসার কি তোমরা খাতায় লিখতেছো? হ্যালো, তোমরা যারা আছো? না স্যার, না স্যার। আচ্ছা, লেখার চেষ্টা করো, কারণ সাথে সাথে লিখলে তোমার জিনিসগুলো মাথায় আরো বেশি পরিমাণে স্কেচ করবে। যত বেশি লিখবা তত বেশি মনে থাকবে। এন্ড তুমি যে কোনো আচ্ছা ক্লাসে স্যার। করো। ওকে, তাহলে আমরা এই প্রশ্নটা, এটা তোমরা একটু আনসার করো, দ্রুত করো। তোমাদেরকে 1 মিনিট হচ্ছে 1 মিনিট সময় দেওয়া হলো, 1 মিনিটের মধ্যে করার চেষ্টা করো। সেকেন্ড এক্স এর মান কি 8 দিছে? হ্যাঁ হ্যাঁ, এই যে সেকেন্ড, এটা হচ্ছে 8। হইছে? তুমি পারছো? 32 আসে আমার। কত আসে? 32 হবে। আনসার কি বি হবে? হ্যাঁ, আনসার মেবি বি হবে। চলো আমরা একটু দেখি। হ্যাঁ, আমার কি দেওয়া আছে দেখো, একটা স্থির অবস্থা একটি কণার উপর f সমান kx পরিমাণ বল প্রয়োগ করা হলে কণাটির সরণ x সমান 0 হতে x সমান 8 হয়, বা আমরা 8 মিটার পাই, এবং k এর মান বলে দিছে 1 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে কাজের পরিমাণ কত? আমরা এটা কি পরিবর্তনশীল বল না, যেহেতু দেখো বলের মানটা কি আমার x এর উপর ডিপেন্ড করতেছে। তাহলে আমরা এখানে মনে করো আমি এই অবস্থানে একটা বস্তু ছিল, বা আমি একটা স্প্রিং নিয়ে যে কোনো কিছু হতে পারে, তাহলে এই অবস্থান x সমান কত 0, তো এখান থেকে কোথায় আসছে, এই অবস্থানে চলে আসছে। তাহলে x সমান কত অবস্থানে, এইটা অবস্থান। এইখান থেকে এই পর্যন্ত যাইতে আমার কাজের পরিমাণটা কত সেটাই চাইছে, এবং এইখান থেকে যাইতে আমার একটা বল প্রয়োগ করছে, সেটা কত x। এবং দেখো k এর মানটাও বলে দিছে কত 1 নিউটন পার কত মিটার। ওকে, তাহলে কাজ w ইকুয়াল টু ইন্টিগ্রেশন লিমিট কত 0 থেকে শুরু, কত পর্যন্ত গেছে 8 পর্যন্ত, k এর মান কত 1, তো লেখা দরকার আছে কারণ, তাহলে আমার যেহেতু নাই, তাহলে আমি কি k এর মান কত 1 না, তাহলে আমি একটু লিখলাম dx। একটু চিন্তা করো তো, n এর মান কত 1, x টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে কত আসবে x স্কয়ার ডিভাইডেড বাই কত 2, লিমিট কত 0 থেকে 8 পর্যন্ত।
এখন একটু চিন্তা করো, তাহলে হাফটাকে বের করে ফেলো। তাহলে আমরা এক্স এর জায়গায় লিমিটটা বসো, এটার উপর স্কয়ার মাইনাস কত 0 স্কয়ার। দেখো তাহলে আমি এই পাশে কত পাইতেছি হাফ, এটার উপর স্কয়ার করলে কত হয় বলো তো, একজন বলো, 8 এর উপর স্কয়ার করলে কত হয়? হ্যাঁ তাড়াতাড়ি বলো। 64। আচ্ছা ভাই এটা 1/8 কি করে নিলেন? তাহলে দেখো, সরি এটা হচ্ছে 2 হবে, তাহলে 64 তাই না? তাহলে যেহেতু 64 বাই হচ্ছে 2, তাহলে কত পাইতেছো 32 2। তাহলে দেখো তো ভাই এখানে, আমার তো 32ই হয়েছে, আমি তো বললাম 32 হয়েছে। হ্যাঁ আচ্ছা দেখো 32, তাহলে এইটুকু হচ্ছে আমার আনসার। এখানে কি আছে অপশনে দেওয়া আছে? না, তাহলে তো পরীক্ষার হলে কি করবা? একটা প্রশ্ন কোনটি ভুল না গেলে দিব? হ্যাঁ একটা প্রশ্ন ভুল গেলে কত যায় তোমাদের 2.5 মার্ক কাটা যায়। তাহলে এখন আমার আনসার কোনটা? এখন আনসার হচ্ছে এই যে ডিটা। কোনটি নাই। ওকে, আশা করি বুঝছো। এই যে আরেকটা প্রশ্ন, এটা আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে 13 এবং 14 সাল। এটা তোমাদের করবা নাকি হোমওয়ার্ক থাকবে, কোনটা করে দিব নাকি হোমওয়ার্ক থাকবে? আচ্ছা এটা তোমাদের হোমওয়ার্ক, হ্যাঁ বাসায় প্র্যাকটিস করে স্ক্রিনশট নিয়ে রাখো। অবশ্যই স্লাইড দিয়ে দেবো, স্লাইড হচ্ছে ফেসবুক গ্রুপে পোস্ট করব, ওইখান দিয়ে তোমরা নিজেদের আইডিতে শেয়ার করে রাখো। হ্যাঁ ওকে, চলো আমরা পরের জিনিস দেখবো। পরের টপিক স্প্রিং। তোমরা স্প্রিং দেখছো? হ্যাঁ দেখছি। বলো স্প্রিং এর কাজ কি? এই স্প্রিংটা কি ধরনের বস্তু? অনেক কিছু দিয়ে তৈরি হয় তাই না? মনে করো এটা একটা বস্তু, এই এই জায়গায় এটা 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 একটা কি আছে স্প্রিং আছে। এখন তুমি এর উপর একটা বল প্রয়োগ করে দিচ্ছ তাই না? এই বল প্রয়োগ করলে স্প্রিংটা কি করবে? এইভাবে একবার উপরে যাবে, একবার কি করবে নিচে যাবে তাই না? একবার এইখানে আসবে, আবার উপরে যাবে, নিচে যাবে, উপরে যাবে, তাই তো? এই সেই স্প্রিংটা কি করবে দুলতে থাকবে। স্প্রিং এ সে একটা দুলন দেয়, এই দুলনটা কিরকম কেউ জানো? বলো তো। স্প্রিং এর যে দুলনটা, সেই দুলনটা হচ্ছে কি আমাদের কি সরল দুলন না? সরল দোলন। তুমি সরল দোলন পড়ছো? কেউ সরল দোলন সম্পর্কে বলতে পারবা? হ্যালো, ওকে, চলো আমরা আপনি বলেন না। দেখো সরল দোলন জিনিসটা কি। সরল দোলন গতি, আমরা এইখানে দেখো, যদি কোনো বস্তু একটা নির্দিষ্ট বিন্দু থেকে এর সরণের কি হবে সমানুপাতিক, এর সরণের সমানুপাতিক এবং সর্বদা ওই বিন্দুর অভিমুখে হয়, তাহলে বস্তুটির এই গতিকে কি বলা হয়? সরল দোলন গতি বলা হয়। সরল দোলন গতি বলে। তাহলে কিরকম? মনে করো আমি এইখানে একটা দোলনা চিন্তা করতে পারি, এখানে একটা দোলক আছে, এই অবস্থান থেকে এই অবস্থানে যাচ্ছে। মনে করো আমি এই দোলকটাকে টাইনে আমি এইখানে নিয়ে আসছি। এখন এই দোলকটা সরণ কোন দিকে করতেছে কেউ বলতে পারবা? দোলকটা সরণ করতেছে এই সাম্য অবস্থান থেকে এই দিকে। এখন এই যে সরল দোলকটিকে তুমি টাইনা এদিকে নিয়ে আসছো, মনে করো এখান থেকে তার অবস্থান পরিবর্তন হচ্ছে কত এক্স। এখন এইখান থেকে যখন এইদিকে নিলাম, তখন এর মধ্যে একটা কি তার আগের অবস্থা আসার জন্য একটা বল সৃষ্টি হবে না? তুমি এদিকে একটা বল প্রয়োগ করছো, কিন্তু সে কি করতেছে এই অবস্থায় আসার জন্য একটা বল চিন্তা করতেছে, সেই বলটা হচ্ছে কত আমার এফএস। এটাকে আমাদের বলা হয় কি প্রত্যয়নী বল।
বুঝছো? এখানে বলছে যে আমার কোন বস্তুর ত্বরণ, এখন এখান থেকে যখন এই দিকে নিয়ে আসতেছ তখন তার একটা ত্বরণ সৃষ্টি হইতেছে না? সেই ত্বরণটা কি বলছে, সরণের সমানুপাতিক এবং সর্বদা ওই বিন্দুর অভিমুখ হয়। তুমি যেই বিন্দু থেকে সৃষ্টি করে আসছো ত্বরণটার দিকটাও কি ঠিক সেই বিন্দুর দিকে হইতেছে। এখানে যে ত্বরণটা সৃষ্টি হবে তা ওই বিন্দুর দিকে। তাহলে এই গতিটাকে আমাদের বলা হয় সরল দোলন গতি। তাহলে এখন দেখো, তাহলে আমি সরল দোলনের সংজ্ঞা অনুসারে কি লিখতে পারি? সংজ্ঞা অনুসারে আমরা এ প্রফেশনাল, যেহেতু সরণের অভিমুখে বলছে তাহলে কি সরণের সমানুপাতিক অভিমুখে, তাহলে এক্স। এখন এই যে সমানুপাতিক, আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র সমান কি করছি, এফ প্রফেশনাল কত এ, তাই না? বল ত্বরণের কি সমানুপাতিক, যেহেতু সমানুপাতিক তাহলে আমি এখানে এফ সমান আমরা কি লিখতে পারি, এফ প্রফেশনাল কত, এফ মানে কত, এই প্রত্যয় বলটা এফ এস কে এক্স। এই যে সমানুপাতিক তোলার জন্য সবসময় একটা ধ্রুবক ব্যবহার করা হয়, হচ্ছে এফ এস ইকুয়াল টু মাইনাস এর কে এক্স। এই কে এক্সটাকে আমাদের বলা হয় বল ধ্রুবক, বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। বুঝছো? এই কার প্রশ্ন আছে? না। কারো প্রশ্ন নাই, তাই তো? চলো আমরা পরের জিনিসটা দেখি। এখন আমরা স্প্রিংটা নিয়ে একটু আলোচনা করব। একটা স্প্রিং কে চিন্তা করতে পারি। মনে করো এখানে একটা স্প্রিং আছে, এই স্প্রিংটাকে তুমি এখান থেকে বল প্রয়োগ করছো, এই স্প্রিংটাকে একটা বল প্রয়োগ করে তুমি টাইনে লম্বা করে ফেলছো। তুমি এই স্প্রিংটাকে টেনে কোথায় আসছো, এই পর্যন্ত নিয়ে আসছো। তুমি একটা বল প্রয়োগ করছো, এদিকে আমার এক পরিমাণ বল প্রয়োগ, এই অবস্থান আমার, এটা কি x সমান 0 অবস্থান আছে। এখন এখান থেকে যখন তুমি এই বস্তুটাকে এখানে ধরে রাখছো, এর মধ্যে কি একটা শক্তি সঞ্চয় করবে না? এবং এই স্প্রিংটা তার নিজে এই দিকে নিয়ে আসার জন্য একটা ফোর্স প্রয়োগ করবে। কোন দিকে? স্প্রিংটাকে তার আগের অবস্থানের দিকে। তুমি কতটুকু সরণ ঘটাইছো, এক্স পরিমাণ। তার আগের অবস্থানের দিকে আনার জন্য যে ফোর্সটা প্রয়োগ করছে সেটাই তো সরণ, তাই না? এই দিকে যে বলটা আছে সেটা হচ্ছে আমার কত, এফএস। এটাকে আমার কি বলা হয়, প্রত্যয়নী বল। আমি কিন্তু এখানে ধরে রাখছি, এই ধরে রাখার জন্য যে শক্তিটা সঞ্চয় হচ্ছে সেই শক্তিটার নাম কি, স্থিতি শক্তি। স্থিতি শক্তি বা হচ্ছে আমরা কি, বিভব শক্তি। বুঝছো? তাহলে আমি, এটা কি একটা সরল দোলক না? আমি এটা ছেড়ে দেবো, আবার এইখানে আসবে, আবার এই দিয়ে যাবে, এটা সারাক্ষণ দুলতে থাকবে না? তা যেহেতু দুলতে থাকে তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সরল দোলকের সংজ্ঞা অনুসারে। তাহলে আমরা এফ এফ প্রপোর্শনাল কত, মাইনাস এর এক্স না, কারণ এক্স পরিমাণ সরণ ঘটাইছে। তাহলে এখান থেকে কি লেখা যায়, এফ এস ইকুয়াল টু কত, মাইনাস এর এক্স। এইটুকু আমরা লেখা যায়। ক্লিয়ার? এখন এইখানে আমার কেটাকে কি বলা হইতেছে, স্প্রিং ধ্রুবক। বুঝছো? এখন স্প্রিং ধ্রুবকের কিছু জিনিস আছে, আমি এই প্রান্ত থেকে সরণ ঘটাইছি, তাহলে আমি কে এর মানটা বের করবো, স্প্রিং ধ্রুবকটা বের করবো। স্প্রিং ধ্রুবকে একক, তাহলে আমি কে ইকুয়াল টু, আমি এখন মাইনাস থেকে অগ্রহণযোগ্য, এফ ডিভাইডেড বাই এক্স। বলো বলের একক কি পড়ছো, বলের একক বলো। হ্যালো, বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। স্মরণ করছে না এই বস্তুটাকে সাম্যাবস্থান দেখে, মিটার।
তাহলে একক কি আসতেছে? নিউটন পার মিটার। এটা একটা বল ধ্রুবকের একক। আমরা এছাড়া আরেকটা একক বের করতে পারবো। চলো আমরা আরেকটা একক বের করে ফেলি। তাহলে কে ইকুয়াল টু এফ বাই এক্স। এককটা কি? বল সমান কি পড়ছো? এম এ না, ডিভাইডেড বাই এক্স। বলের একক কি? কেজি। ত্বরণ একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। নিচে কত আসছে? মিটার। এটা কাটো। তাহলে তুমি একক কত পাইতেছ? কেজি পার মিটার স্কোয়ার, কেজি পার সেকেন্ড স্কোয়ার। এটা একটা একক। পরে কি করবা? আরেকটা জিনিস বের করা লাগবে, সেটা হচ্ছে মাত্রা। মাত্রা কোন থেকে বের করবো? এইখান থেকে। দেখো বলের মাত্রাটা কি পড়ছো? বলের মাত্রা পড়ছো এম, সময়ের মাত্রা কি? টি। তাহলে এম ইনভার্স টি। এই জিনিসগুলো তুমি যদি জানো, তোমার হচ্ছে মুখস্থ করা লাগে না, জাস্ট থিওরিটিক্যাল নিজের সূত্র মনে রাখলে সেগুলো অনায়াসে তুমি প্রমাণগুলো করে ফেলতে পারো। এইখানে যা যা আছে, যা পড়াইলাম সবগুলো লিখে দিচ্ছি। এক্স হচ্ছে সাম্য অবস্থান হতে প্রসারিত দূরত্ব, এবং এফ হচ্ছে কি? প্রত্যয়নী বল, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, একক হচ্ছে কত? নিউটন পার মিটার, মাত্রা হচ্ছে কত? এম ইনভার্স 1। কারো কোনো এখানে প্রশ্ন আছে? না স্যার। চলো আমরা পরের প্রশ্ন দেখো। এখন আমরা কে স্প্রিং ধ্রুবকের পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, এটা কে স্প্রিং ধ্রুবকের পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। মনে করো এটা একটা স্প্রিং। কোন কালার দিব? এটা দিব। এটা একটা স্প্রিং, আমার এই অবস্থানে আছে। তাহলে এটা আমার আদি অবস্থান। এই স্প্রিংটাকে আমি একটা বল প্রয়োগ করে টেনে লম্বা করে ফেলছি। স্প্রিংটাকে টেনে আমি এই অবস্থানে নিয়ে আসছি তার আদি অবস্থান হতে। তাহলে কতটুকু সরাইছি? এক্স পরিমাণ। এখন অবস্থানটা কোথায় আসছে? এক্স। এখন এই অবস্থান থেকে এই অবস্থানে নিতে কাজের পরিমাণটা কত, সেই কাজটা বের করতে হবে। পরিবর্তনশীল বল দ্বারা কাজ। আমি পরিবর্তনশীল বলতে কিন্তু সূত্র কি পড়ছিলাম? ইন্টিগ্রেশন এক্স আই হতে এক্স এফ। কত পড়ছিল? এফ অফ এক্স ডিএক্স, তাই না? এখন বলো এখানে আমার বল কতটুকু, সেটা কি আমি জানি? জানি না। কিন্তু আমরা প্রত্যয়নী বল, আমরা কি নিউটন কি পড়ছিলাম? আমরা সরল দোলকের সংজ্ঞা অনুসারে এফ ইকুয়াল টু কত? কে এক্স পড়ছো না? এইটুকু তো আমরা পড়ে আসলাম। কোথায় পড়ছি? এই যে দেখো, আমরা এফ এস ইকুয়াল টু কত? কে এক্স। তাহলে এইখানে আমি বসাও, ডব্লিউ ইকুয়াল টু কত পাবা? ইন্টিগ্রেশন এক্স আই হতে এক্স এফ কত? কে এক্স ডিএক্স। এটা দ্বারা তুমি কি করতে পারবা? কৃত কাজ বের করে ফেলতে পারবে। মনে থাকবে? তোমাদের কি মনে থাকবে যা যা পড়ালাম? খাতায় লেখার জি। চেষ্টা করো। জি ভাইয়া। চলো আমরা পরেরটা দেখি। এখন আসো আমরা যে স্প্রিংটাকে যে টান দিব, কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট, এর কৃত কাজটা কিভাবে বের করো? মনে করো এটা একটা স্প্রিং, এই অবস্থানে আছে। কোথায় আছে? এক্স সমান 0 অবস্থা। এখন এই স্প্রিংটার উপর একটা বল প্রয়োগ করতেছে, বল প্রয়োগ করে স্প্রিংটাকে সরণ ঘটায় ফেলছে, তাই না? এইখান থেকে মনে করো এক্স পরিমাণ সরণ ঘটাইছে। এখন এক্স পরিমাণ সরণ ঘটানোর ফলে তোমার কাজের পরিমাণটা কত সেটা লাগবে। তুমি কতটুকু সরণ ঘটাইছো? এখন এখানে কত হয়েছে? এক্স সমান এক্স অবস্থানে নিয়ে এসে পড়ছে। তাহলে কাজের পরিমাণটা কত? এই স্প্রিংটা কিন্তু এই দিকে আসার জন্য একটা কাজ করতে আছে। এখন এইখানে ধরে রাখতে সেই কাজটা কি? স্থিতিশক্তি না? স্থিতিশক্তি, বা আমরা কি বলতে পারি? বিভব শক্তি। বুঝছো? এই কাজের পরিমাণটা লাগবে। মানে পরিবর্তনশীল বল দ্বারা কাজ কি করছি? ডব্লিউ
ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স আদি অবস্থান এক্স আই থেকে এক্স এফ। একটু চিন্তা করো, ইন্টিগ্রেশন এক্স এর মান কত বলো তো? 0 0। এক্স এফ এর মান কত? 0 হবে। এক্স এফ এর মান, এক্স এর মান তো 0, এক্স এফ এর মান কত? x এর মান হবে x। এক্স। তাহলে দেখো এফ অফ এক্স এর মান কত? কে বলতে পারবা? kx হবে। এফ অফ এক্স ইকুয়াল টু কে এক্স। কেমনে আসছে? আমরা সরল দোলকের সংজ্ঞা অনুসারে আমরা করছি এফ অফ এক্স ইকুয়াল টু কত? কে এক্স ডিএক্স, তাই না? কে এক্স জি। তো ধ্রুবক, স্প্রিং ধ্রুবকের মান নির্দিষ্ট না, তাহলে আমি কি কেটা বের করে ফেলি, ইন্টিগ্রেশন 0 থেকে এক্স ডিএক্স। এখন ইন্টিগ্রেশন করো, এটাকে ইন্টিগ্রেশন করলে কত পাবা বলো তো? x স্কয়ার ডিভাইডেড বাই x এক্স স্কয়ার ডিভাইডেড বাই কত? 2। 2 হবে। তাহলে এখানে হচ্ছে 0 থেকে এক্স x পর্যন্ত। পর্যন্ত। তারপরে আসো আমরা কি করব, ডব্লিউ ইকুয়াল টু, তাই না? এক কে তো ধ্রুবকই, টু তো ধ্রুবক বের করে ফেলো, আপার লিমিট এন্ড লোয়ার লিমিট বসাও, তাহলে কত পাবা? এক্স এর জায়গায় বুঝবে না, এক্স x স্কয়ার। স্কয়ার তো হবে এখানে শুধু। হ্যাঁ, তাহলে 0 স্কয়ার, লোয়ার লিমিট তো 0। তাহলে ইকুয়াল টু কত? হাফ কে এক্স স্কয়ার। এটা হচ্ছে আমার একটা স্প্রিং কে টেনে লম্বা করা এক্স পরিমাণ, তার জন্য স্থিতিশক্তি বা বিভব শক্তি। বুঝছো? জি স্যার, বুঝছি। তো মনে থাকবে যা যা পড়লে। ইনশাআল্লাহ। আসো আমরা প্রশ্ন সমাধান করি যে বিশ্ববিদ্যালয়ের যে জিনিসগুলো আছে কি কি আসছে। দেখো এটা আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে 25 এবং 26 সালে। কাজের পরিমাণটা কত কি বলছে, একটা স্প্রিং 10 মিটার দৈর্ঘ্য থেকে 6 মিটার সংকুচিত করা হলে কাজের পরিমাণ কত? 10 মিটার থেকে 6 মিটার করা হয়েছে, কাজের পরিমাণ কত পারবা? এটা একটা স্প্রিং, মনে করো এইখানে আমার কত ছিল, x সমান 10, এটাকে সংকুচিত করছে আমার এইখানে নিয়ে আসছে, কোথায় আনছি, এই অংশটুকু নিয়ে আসছে, তাই না? আমার এইখানে কত, x সমান 6 করা হয়ে গেছে, এইখান থেকে এতটুকু সংকোচন করছে, কতটুকু সংকোচন করছে, 4 মিটার না, তাই তো? x সমান এত, আমরা এর জন্য কাজটা কত সেটা বের করা, আমরা কি বলছে, এবং স্প্রিং ধ্রুবকের মান বলে দিচ্ছি, কে এর মান বলে দিচ্ছি। তো চলো আমরা এটা একটু ক্যালকুলেশন করে ফেলি। তাহলে আমার ডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন কত থেকে শুরু হয়েছে, 10 থেকে শুরু হয়েছে, কত পর্যন্ত গেছে, 6 পর্যন্ত। আমরা স্প্রিং এর ক্ষেত্রে এফ ইকুয়াল টু কি বলছো, মাইনাস এর কে এক্স করছো না, যেহেতু সংকোচন করছে তাহলে মাইনাসটা এখানে গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, তাহলে দেখো আমরা এখানে মাইনাস এর কে এক্স ডিএক্স, তাহলে আমি কেটাকে এবার বের করে ফেলি আগে। হ্যাঁ, মাইনাসের কে, ইন্টিগ্রেশন এক্স এর উপর কত, পাওয়ার 1, তাহলে কত আসবে, ইন্টিগ্রেশন করলে এক্স স্কয়ার আসবে, একবারে করে দিলাম এক্স স্কয়ার, আপার লিমিট কত 6, লোয়ার লিমিট কত 10, এখানে বসাও মাইনাসের কে, সরি এখানে একটা 2 হবে, তাই 2টাকে বের করে ফেলো, তাহলে এখন আপার লিমিটটা বসাই দাও, তাহলে 6 স্কয়ার মাইনাস 10 স্কয়ার, তাহলে বলো তো তাহলে ডব্লিউ ইকুয়াল টু কত পাইতেছো, কে এর মান কত 25 বসাই দাও, তাহলে মাইনাস 25 ডিভাইডেড বাই 2, 6 এর উপর স্কয়ার মানে কত 64, 100 আর 6 মিনিট। তাহলে দেখো আমি কি পাইতেছি,
তুমি কাটতি করলে আমি 64 বাদ দেব কত 36 পাবা না 25/2 ইন্টু কত আসবে এখানে 36 এখন এটা কাটাকাটি করো কত আসতেছে এটা হচ্ছে মাইনাসের 36 আসছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না তাহলে কত আসবে মাইনাসের 25 ইন্টু 18 তাহলে এই দুটাকে গুণ করবে এখন গুণ করলে এটা যে আনসারটা আসবে সেটাই তাহলে আমরা এটা গুণটা এই পাশে করে ফেলি 25 18 পাশেটা কত 40 আর দুগুণে 16 20 একটা কাটো 5 0 5 450 নিউটন মিটার এটা আনসার 450 নিউটন মিটার এটা আমার অপশনে দেওয়া নাই তাহলে এখানে আমার অপশনে দেওয়া নাই তার মানে আনসার করা দরকার না বুঝছো কারো কোনো প্রশ্ন আছে হ্যালো আর 5 মিনিট সময় আছে কারো কোনো প্রশ্ন আছে না স্যার পরীক্ষা তাই 2 দিন একটা টাইম ফিক্স করে দিয়ে সবাই হ্যালো ওই টাইমে যাবে এই তোমরা কি আসো হুট করে এক টাইমে বললে তো কেউ যাবে না সবাই তো পড়ালেখা না স্যার কোনো সমস্যা নেই এই প্রশ্নটার আনসার কি রাজশাহী বিশ্ববিদ্যালয় 21-22 বলো এটার আনসার কি হবে স্প্রিংকে টেনে লম্বা করা হলে কোন শক্তি সঞ্চালিত হয় সঞ্চিত হয় স্যার কোনটা এটা স্থিতি শক্তি হবে হবে স্থিতি শক্তি ওকে এটা হচ্ছে আচ্ছা আমার টাইম শেষ 3 মিনিট সময় আছে এখন অটোমেটিকলি অফ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা তোমরা এই প্রশ্নের আনসার করতে পারবা আচ্ছা এইটার আনসার করতে পারবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হচ্ছে আমার হিসেবে 12টা কালকে বিকালে তারপরে করবা আমার হিসেবে কালকে বিকালে 2 ঘন্টা তারপরে 19 তারিখ 2 ঘন্টা প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ হয়ে যাবে হয়েছে দেখো 25 নিউটন টাইম শেষ প্রায় তুমি করে দিই কেউ আনসার করতে পারলা না দেখো 25 নিউটন বলে একটা স্প্রিংকে টেনে 10 সেন্টিমিটার বৃদ্ধি করলে স্প্রিং ধ্রুবক কত কার মান চাইছে এর মান তোমার কি দেওয়া আছে এফ দেওয়া আছে এক্স দেওয়া আছে তুমি কি কি পড়ছো এফ ইকুয়াল টু কে এক্স পড়ছো না চাইছে কার মান কে এর মান ইকুয়াল টু কত এফ বাই এক্স দেখো এফ এর মান কত 25 এক্স এর মান কত সেন্টিমিটার আছে 10 সেন্টিমিটার যে কোনো ম্যাথ করতে গেলেও ফিজিক্সের ক্ষেত্রে অবশ্যই এস এককে নেওয়া লাগে সেন্টিমিটারকে মিটার নিতে লাগে 100 দ্বারা ভাগ না একটা শূন্য কাটো তাহলে আমি এইটাকে 25 এই 100টাকে তুমি 10টা উপরে চলে যাবে 10 এটা কত আসবে 250 বলদ্রব্যের একক কি নিউটন পার কত মিটার আছে কোথায় দেখো এই যে এখানে কিন্তু 250 আছে
সেন্টিমিটার আছে, তাহলে answer কোনটা হবে? ওকে, টাইম শেষ, টাইম আপ। আজকের হচ্ছে আরো অনেকগুলো এমসিকিউ বাকি, এগুলো হচ্ছে আমি তোমাদেরকে স্লাইড দিয়ে দেব, নিজেরা প্র্যাকটিস করবে, নেক্সট ক্লাসে এগুলো সলভ করে দেবো। ওকে, আশা করি বুঝছো। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম Ya Allah ya.